যেই মানুষটাকে তুমি অনেক বেশি ভালোবাসো সেই মানুষটা এখন তোমাকে গুরুত্বই দিচ্ছে না, তোমার সাথে আর আগের মতো ভালো করে কথাও বলতে চায় না, বারবার তোমাকে ইগনোর করেই যাচ্ছে। তুমি তাকে অনেকবার বুঝিয়েছো, তার কাছে অনেক রিকোয়েস্টও করেছো, তারপরেও কোনো কাজ হচ্ছে না। তো আজকের ভিডিওতে যেগুলো টিপস দেব, এই টিপসগুলো ফলো করলে ডেফিনেটলি সেই মানুষটা তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে। দেখো, এখানে তোমাকে প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রিভার্স সাইকোলজি। কারণ তুমি রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করে যে কাউকে দিয়ে তোমার যে কোনো কাজও তুমি করিয়ে নিতে পারবে। দেখো, যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে যেই কাজটা করতে নিষেধ করা হতো আমরা বেশি করেই সেই কাজটা করতে চাইতাম। তখন আমাদের মাইন্ডে এরকম চিন্তাভাবনা আসতো যে ওই কাজটা আমাকে করতে কেন নিষেধ করা হচ্ছে। কিন্তু এটা শুধুমাত্র আমাদের ছোটবেলার মধ্যেই সীমিত নয়, এখনও পর্যন্ত আমরা যে বড় হয়েছি এখনও আমাদের সাথে এরকমই ঘটে। তোমাকে যেই কাজটা করতে নিষেধ করা হবে তুমি সেই কাজটাই করতে চাইবে। সেই জন্য যখন তুমি সামনের মানুষটাকে বারবার এটা বলে যাচ্ছ যে তুমি এই কাজটা করো না, ওই কাজটা করো না, বা তুমি আমার সাথে কথা বলো, আমাকে সময় দাও, আমাকে গুরুত্ব দাও, তখন সেই মানুষটা তোমাকে সময় দিতে চায় না, তোমাকে গুরুত্ব দিতে চায় না। কারণ সেই মানুষটা তখন এটা মনে করে যে তুমি তার উপরে প্রেশার ক্রিয়েট করছো। আর প্রত্যেকটা মানুষই তার স্বাধীনতা চায়, প্রত্যেকটা মানুষ এরকম জীবনই চায় যে সে তার নিজের মতে চলবে, নিজের মতো বাঁচবে। সেই জন্য যখনই আমরা সামনের মানুষটার উপরে জোর করতে শুরু করে দিই যে আমাকে সময় দাও, আমাকে ভালোবাসা দাও, তখনই সেই মানুষটা আরও বেশি আমাদের উপরে বিরক্ত হয়ে যায়। সেই জন্য প্রথমে তোমাকে রিভার্স সাইকোলজি বুঝতে হবে। এটা বুঝে নাও যে যে কাজটা তুমি সেই মানুষটাকে দিয়ে করাতে চাইছো, সেই মানুষটার কাছ থেকে তুমি যেই জিনিসটা পাওয়ার চেষ্টা করছো তাকে তুমি তার উল্টাটা বলো। তুমি যেটা চাচ্ছ না তাকে সেই জিনিসটা বলো, যেটা চাচ্ছ তুমি সেটা তাকে বলতে যাবে না, তখন তার মাইন্ড অটোমেটিক সেই কাজটা করবে। সেই জন্য এখন থেকে তার কাছে একটা লিমিটেড টাইম অফার হয়ে যাও। বড় বড় কোম্পানি যখন রিভার্স সাইকোলজি অ্যাপ্লাই করে তখন তারা যে কোনো প্রোডাক্টের উপরে একটা অফার দিয়ে দেয় আর একটা সময় দিয়ে দেয়। তো এরকম অফার দেখার পরে আমাদেরও সেই জিনিসটা কেনার প্রতি আগ্রহ বেড়ে যায়। যখন তুমি কিছুদিনের জন্য সাইলেন্ট হয়ে যাবে তখন সেই মানুষটা তোমাকে একটা লিমিটেড টাইম অফার বলে ভাবতে শুরু করবে। সেই মানুষটার মাইন্ডে তখন এরকম চিন্তাভাবনা আসবে যে আজ যদি আমি ওকে কল মেসেজেস না করি, আজকে যদি আমি সম্পর্ক ঠিক না করি, তখন ওই মানুষটা আমার জীবন থেকে দূরে সরে যাবে, ওই মানুষটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যাবে। এরকম চিন্তাভাবনার কারণে সেই মানুষটা তোমাকে কলও করবে, তোমাকে মেসেজও করবে। যেই কথাটা তুমি তাকে হাজারবার বলার পরেও সেই মানুষটা বোঝার চেষ্টা করে না, সেই মানুষটা তোমার কোনো কথাই শোনে না। যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে তখন সেই মানুষটা অটোমেটিক সেই কথাগুলো শুনতে বাধ্য হবে। যখনই তুমি সাইলেন্ট হয়ে যাবে তখন সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে তোমার উপরে রেগেও যাবে যে তুমি এখন আর কেন তার পিছনে দৌড়াচ্ছ না, তাকে বিরক্ত করছো না। এরকম চিন্তাভাবনার কারণে সেই মানুষটা তোমার উপরে রেগেও যাবে। সেই মানুষটা এটা চাইবে যে আবার তুমি তার জন্য এই সব কিছু করো। সেই জন্য প্রথমে কিছুদিন পুরোপুরিভাবে সাইলেন্ট হয়ে যাও, তার কাছ থেকে একটু দূরে সরে যাও, তাকে তোমাকে নিয়ে ভাববার একটা সময় দাও। সেই মানুষটার মনের মধ্যে তখন এরকম চিন্তাভাবনা আসবে যে এখন তোমার কাছ থেকে এইগুলো জিনিস পাওয়া কঠিন, এখন এইগুলো জিনিস পাওয়ার জন্য তাকেও তোমার প্রতি এফোর্ট লাগাতে হবে, তাকেও তোমার সঙ্গে কথা বলতে হবে। এরকম চিন্তাভাবনা মাথায় রাখবে না যে আমি যদি সাইলেন্ট হয়ে যাই, যদি ওর সঙ্গে কিছুদিন যোগাযোগ না করি, ওই মানুষটা তো আমাকে ভুলে যাবে, আমার জীবন থেকে দূরে সরে যাবে। তো এরকম কখনো হবে না। এমনিতেই তো সেই মানুষটা তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে গুরুত্ব দিচ্ছে না। তো সেই মানুষটা যদি দূরে সরেও যায় তখন এটা তুমি ভেবে নেবে যে সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে না। কারণ যে তোমায় সত্যি ভালোবাসবে সে কখনো তোমার জীবন থেকে দূরে সরে যাবে না। হয়তো সেই মানুষটা এখন তোমাকে ইগনোর করছে, সে ব্যস্ত আছে, তোমাকে সময় দিতে পারছে না, বা এখন সেই মানুষটা তোমার সাথে কথা বলায় কোনো ইন্টারেস্ট পাচ্ছে না। তো যখন তুমি সাইলেন্ট হয়ে যাবে তো সেই মানুষটার অ্যাটাচমেন্ট তোমার প্রতি বাড়বে, তার ইন্টারেস্টও তোমার প্রতি বাড়বে। কিছুদিন সাইলেন্ট থাকার পর সেই মানুষটা সামনে থেকে তোমাকে কল করবে, মেসেজ করবে, তোমার সাথে কথা বলতে আসবে। আর তখন তুমি যখন তাকে একটা কল করবে, একটা মেসেজ করবে, তখন সেই মানুষটা তোমার রিপ্লাইও দেবে। তুমি একবার কল করলে সেই মানুষটা কল রিসিভও করবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা বন্ধু বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।